রজব ও শাবান মাস থেকেই শুরু হোক রমজানের প্রস্তুতি। পবিত্র রমজান মাস মুসলিম উম্মার জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অসীম দয়া বর্ষণ করেন, গুনাহ মাফ করেন এবং জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেন। এই অফুরন্ত নিয়ামতের পূর্ণ সুফল পেতে হলে দরকার সঠিক প্রস্তুতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখেই রমজানের জন্য দোয়া শুরু করতেন এবং শাবান মাসে সর্বাধিক নফল রোজা রাখতেন। এ থেকে বোঝা যায় রজব ও শাবান হল রমজানের আধ্যাত্মিক প্রস্তুতির সুবর্ণ সুযোগ। রমজানের ইবাদতের পূর্ণ ফল লাভ করতে রজব থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। নফসকে নিয়ন্ত্রণে আনতে, গুনাহ থেকে দূরে থাকতে এবং ইবাদতের অভ্যাস গড়ে তুলতে এই 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগানা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবানকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এ দোয়া আমাদের শেখায় যে রমজানের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা উচিত। রমজানের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ। 1. নিয়ত ও ইখলাসের সংশোধন। প্রতিটি আমলের ভিত্তি হল খালেস নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী ও মুসলিম। রজব থেকে নিয়ত যাচাই করুন যেন সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। 2. তওবা ও ইস্তেগফার। রমজানের আগে আন্তরিক তওবা করুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা নূর আয়াত 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও দিনে 100 বার ইস্তিগফার করতেন। সহিহ মুসলিম। শেষ রাতে ইস্তিগফারের অভ্যেস গড়ে তুলুন। 3. আত্মশুদ্ধি ও নফস নিয়ন্ত্রণ। নফসুল আম্মারা, মন্দপ্রবণ অন্তর মানুষের সবচেয়ে বড় শত্রু। রজব শাবানে নফসকে প্রশিক্ষণ দিন যাতে রমজানে ইবাদত বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা শামস আয়াত 9। 4. ধর্মীয় জ্ঞানার্জন। ফরজ ইবাদতের সঠিক নিয়ম জানা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। রমজানের রোজা, নামাজ, কোরআন তিলাওয়াতের নিয়মাবলী শিখুন। তাসবিহ সহ কোরআন শুদ্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন ফরজ। সুনানে ইবনে মাজাহ। 5. নামাজে খুশু বাড়ানো। কিয়ামতের প্রথম হিসাব নামাজের। নামাজ শুদ্ধ করুন, সময়মতো নামাজ আদায় করুন এবং খুশু, অন্তরের একাগ্রতা ও খুজু, শারীরিক স্থিরতা অর্জনের চেষ্টা করুন। 6. কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করা। রমজান কোরআন নাজিলের মাস। রজব থেকে প্রতিদিন তিলাওয়াত, তাফসীর পড়া এবং মুখস্থের অভ্যেস গড়ে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। 7. গুনাহ থেকে দূরে থাকা। ছোট বড় সব গুনাহ থেকে বিরত থাকুন। গীবত, মিথ্যা, হিংসা পরিহার করুন এবং নেক আমল বাড়ান। 8. নফল রোজার অভ্যেস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক নফল রোজা রাখতেন। রজব শাবানে আয়ামে বীজ 13, 14, 15 তারিখ এবং সোম বৃহস্পতিবার রোজা রাখলে রমজানে অভ্যস্ত হওয়া সহজ হয়। 9. দোয়ার তালিকা তৈরি। রমজান দোয়া কবুলের বিশেষ মাস। আগে থেকে দোয়ার লিস্ট তৈরি করুন যাতে মূল্যবান সময় নষ্ট না হয়। 10. পারিবারিক ও সময় ব্যবস্থাপনা। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে প্রস্তুতি নিন। সুশৃঙ্খল রুটিন তৈরি করুন। অপ্রয়োজনীয় অনলাইন বা টিভি কমান। 11. শারীরিক প্রস্তুতি। সুষম খাবার, পর্যাপ্ত পানি ও ব্যায়ামের অভ্যেস গড়ে তুলুন যাতে রমজানে
ক্লান্তি না হয়। 12. দৈনিক আত্মমূল্যায়ন। প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করুন এবং ছোট লক্ষ্য নির্ধারণ করুন।